এই জায়গার মালিকানার সাথে আশপাশের এলাকার 53টি পরিবারের সাথে যোগাযোগ করি। তার মধ্যে 46টি পরিবার মাঠের পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেন এবং বাকি এরা মৌখিকভাবে অনুমতি দেন। পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্র এখানে আছে। এই জায়গাটা আসলে ছোটবেলা সবাই আছে, এখানে খেলাধুলার মাঠ ছিল। আমরা সদরপুর মাঠ এনো আমরা হুরুমানত থাকি সবে খেল খেলাইছো, আমরাও খেলাইছি। তানজানোর পয়সা করে দূর আছে, লন্ডন আমেরিকা তানজানোর সারা মানুষ আছে, এর কারণে ইন্ডিকেট করাই দিত। আমি আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন, পিতা হাজি আব্দুল সুবহান ওরফে আসাদুদ্দিন, গ্রাম গুঙ্গাদিয়া, মুড়িয়া ইউনিয়ন, বিয়ানীবাজার, সিলেট, একজন যুক্তরাষ্ট্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি বিগত 24 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছি এবং শহীদ জিয়ার আদর্শকে লালন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ এক কর্মী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 17 বছর দেশে থাকা ফ্যাসিস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী সন্ত্রাসীদের গডফাদার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন এর রুশানলে পড়ে দেশে আসতে পারেনি। সে প্রতিনিয়ত আমাকে ফ্যাসিস্ট সরকারের গোয়েন্দা সংস্থা দিয়ে গুম করে হত্যা করার হুমকি প্রদান করত। বর্তমানে যে কোনো সময় তার সন্ত্রাসীদের দ্বারা আমাকে হত্যা করাতে পারে। আমি বিএনপি করার কারণে আমাকে না পেয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে সে আমার স্বজনদের বিভিন্ন রাজনৈতিক স্পষ্টঘাতক মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করে। তার কারণে প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও দেশ ও মাতৃকার টানে দেশে আসতে পারেনি। সম্মানিত কলাম সৈনিক ভাইয়েরা, 5ই আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের পরে নির্বাচনী উৎসবে যোগ দিতে 2025 সালের অক্টোবর মাসে দেশে আসি। আমার দেশে আসার প্রধান কারণ সিলেট 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করা এবং তাকে জয়ী করতে ভূমিকা রাখা। নির্বাচনী পরবর্তী সময়ে বিয়ানীবাজার উপজেলা মুড়িয়া ইউনিয়নের গুঙ্গাদিয়া বরদেশ নোয়াগাঁও মালিগ্রামের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গুঙ্গাদিয়ায় অবস্থিত 53টি পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত প্রায় 180 শতক জায়গার উপর থাকা হদরপুর খেলার মাঠটিকে সংস্কার করে খেলার উপযোগী করার উদ্যোগ নেই। মাঠটির সকল কাগজপত্রে জমির শ্রেণী খেলার মাঠ থাকায় এটিকে স্থায়ীভাবে খেলার মাঠ করার জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবর আবেদন করি। তিনি বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। বর্তমানে একটি মামলা আদালতের নির্দেশে 144 দ্বারা জারি আছে এবং অপর মামলা প্রক্রিয়াধীন আছে। এই জায়গার মালিকানার সাথে আশপাশের এলাকার 53টি পরিবারের সাথে যোগাযোগ করি। তার মধ্যে 46টি পরিবার মাঠের পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেন এবং বাকি এরা মৌখিকভাবে অনুমতি দেন। পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্র এখানে আছে, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। এরপর পরই দীর্ঘদিন খেলার মাঠের বৃহৎ একটি অংশ মাটি কেটে তার 2টি বাড়ি ভরাট করে খেলার মাঠ নিচু করে দখলের চেষ্টা চালায়। ভূমি খেকু মোহাম্মদ আবুল হোসেন চক্র মাথাচাড়া দিয়ে উঠে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে আমার সম্মানহানিকর একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায়, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি বেশিরভাগই তথ্য ফরমায়েশি এবং কাল্পনিক, তাই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে। ভূমিকেকু চক্রটির পেছনে রয়েছে ফ্যাসিস্টদের দূষর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি গঙ্গাদিয়া গ্রামের মৃত হাজি আব্দুল সত্তারের কনিষ্ঠ পুত্র, প্রশাসনের দালাল খ্যাত আবুল হোসেন ও তার পরিবার। তাদের অর্থায়নে প্রচ্ছন্ন সমর্থনে এই মিথ্যা সংবাদটি প্রকাশিত হয়। সম্মানিত জাতির বিবেকগণ, প্রকৃত সত্য হচ্ছে এখানে 53টি পরিবারের 2 শতক, 3 শতক, 4 শতক করে প্রত্যেকের পরিবারের জায়গা রয়েছে, যা বিগত দিনে মোহাম্মদ আবুল হোসেন গং দখলের চেষ্টায় লিপ্ত ছিল। সে প্রভাবশালী হয় এই নিয়ে বয়ে কেউ প্রতিবাদ করেনি। জায়গার মালিক 53টি পরিবারের মধ্যে এটি খেলার মাঠ করতে ইতিমধ্যে 46টি পরিবার মাঠের পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, যার প্রমাণাদি আপনাদেরকে আমি সরবরাহ করেছি এবং অবশিষ্ট মালিকরা মৌখিকভাবে সম্মতি প্রদান করেছে। এছাড়া আজকে আমার সাথে এই সংবাদ সম্মেলনে জায়গায় অনেক মালিক উপস্থিত হয়েছেন, তাদেরকে আপনারা এ বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। এই
4 গ্রামের খেলার মাঠ না থাকায় এলাকার তরুণ সমাজের দরদি হয়ে আমি মাঠটি সংস্কার করে দিতে চেয়েছি, যার প্রধান বাধা হয়ে দাঁড়ায় এই ভূমি খেকু চক্রটি। তাই তারা আমার মানহানি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতিবাচক প্রচারণা করেছে। এই ব্যাপারে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। শুধুমাত্র খেলার মাঠটি করে দেওয়ার উদ্যোগ নেওয়ার কারণে আমার বিরুদ্ধে তার অনুসারী ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী দ্বারা বিয়ানীবাজার থানায় মিথ্যা ডায়েরি করায় এবং আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। অথচ দীর্ঘ 17 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগ দ্বারা গুম হত্যার শিকার হয়েছে। কেউ বাড়িতে থাকতে পারেনি। বিএনপি নেতা বাবাকে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলা করতে গিয়ে ছেলেও থানা থেকে গুম হয়। এর পরবর্তীতে বিএনপির কেউ থানায় মামলা করা তো দূরের কথা, বয়ে থানার পাশ দিয়ে যেত না। কিন্তু সন্ত্রাসীদের গডফাদার মোহাম্মদ আবুল হোসেন, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগদের ছেলা চামড়ার খুঁটির জোর কোথায়, যাদের ব্যাপারে প্রশাসন এত উদাসীন। এই আবুল হোসেনের সন্ত্রাসীরা বারবার আমাকে গ্রামে হত্যা করার চেষ্টা করতেছে। পাশাপাশি গুঙ্গাদিয়া গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের অস্ত্রধারী পালিত সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি। আমার প্রাণনাশের শঙ্কা থাকা সত্ত্বেও আমি এলাকার তরুণদের দায়িত্বহীন ভাষায় জানাতে চাই, মাঠের জায়গা দখলমুক্ত করে মাঠটি সংস্কার করতে আমি বদ্ধপরিকর। এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। জাতির বিবেক সাংবাদিকদের সামনে আমি ঘোষণা করছি, এই মাঠটি সংস্কারে আমি প্রাথমিক অবস্থায় 20 লক্ষ টাকা ডোনেশন দেব। তাই আমি আপনাদের মাধ্যমে এই এলাকার দেশ ও বিদেশে থাকা সকলের সমর্থন সহযোগিতা কামনা করছি। এই জায়গাটা আসলে ছোটবেলা সবাই আছে, এখানে খেলাধুলার মাঠ ছিল। আমরা ছোটবেলায় খেলাধুলা করছি বা দৌড়াদৌড়ি করছি। শুধু আমি নয়, আমার গ্রামের অনেক তখনকার ছেলে যারা আসলা এখন হয়তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তখন খেলাধুলা করছি, এটা শক্তি। কিন্তু পরবর্তীতে যে হলেও যে কৌশলেও সতরা নিয়ে এটা কুড়িয়া খাড়িয়া কুদাইয়া উন্নত মাটি নিয়ে এটার দিকে বানাই দিছে বর্তমানে যে অবস্থা আছে। এখন আমরা চাই আর আমরা তো করার কিছু নাই, এবার উদ্যোগ নিয়েছেন যে পুনরায় মাঠটা আবার ফিরাইয়া আনতে পারেন। আমরা সহযোগিতা আছে, আমরা চাই আমরা ওইটা খেলার মাঠ হোক। একথা আমরা চাই না, সারা আমরা গ্রাম বাড়ি চাই। আমরা কোনো খেলার মাঠ নাই, একটা খেলার মাঠ একান্ত আমরা দরকার। তান কি বাধা হইলো কথা একটা প্রসঙ্গে হওয়া লাগে, তাই তো মরি গেছে, আমিও মরি যাবো, সবাই মরিব, কিন্তু কেউ 1 ইঞ্চি মাটিতে কেউ ইঞ্চি বাধা নাই। তাই কিটা লাগে মাঠটা খুঁজাইয়া আর আমরা ছেলেবেলের খেলাধুলা করার সুযোগটা এটা হরণ করলা, নষ্ট করলা। ইজান আমরা খেলার মাঠ আমরা হুজুরাতে খেলাইছি, আর খেলানির বাদে এবার বর্তমানে রেগেট আইছে। রেগেট আমার কারণে তারা রেগেট করাই দিচ্ছে। তান্দানোর পয়সা করি দূর আছে, লন্ডন আমেরিকা তান্দানোর সারা মানুষ আছে, এর কারণে রেগেট করাই দিচ্ছ। আমরা জিগাইছি কইছি রেগেটের সময় অফিসার হলো রে এখানকার আমরা জায়গাখানে রেগেট করাইও না, খেলার মাঠ সারা ফুটায় খেলাইতা তাই নিতা বাধা বন্ধ দিলে এটা তাই মানছেন না, না মানা সত্ত্বে রেগেট করাই দিল। এগুলা তো জোর শক্তি তো টানটানোর, পয়সার জোরও টানটানোর। আমরা সদরপুর মাঠ ইনো আমরা হুরুমানত থাকি আমরা বাচ্চা চাইতে রাখছো আমরা জায়গা 7 গোষ্ঠীর জায়গা সদরপুর খেলার মাঠ সবে খেল খেলাইছো, আমরাও খেলাইছি। সকলের জানা সদরপুর মাঠ খান আমরা দুর্বলকে নিশ্চয় না, আমি আর নিজের জায়গাও রয়েছে ও আছে এখন এটা তো রেগেট খাটাইয়া নিশ্চয় টানটানোর পয়সার জোরে।